আমরা বেশি দিন আপনাদেরকে সহ্য করব না। আপনারা যদি দ্রব্যমূল্য কমাতে না পারেন, আপনারা যদি আইন শৃঙ্খলাকে আপনারা উন্নত করতে না পারেন, আপনারা যদি আপনাদের প্রয়োজনীয় সংস্কার করতে না পারেন, আপনাদের বিরুদ্ধে আমরা মাঠে নামবো। আমরা 15 বছর ওই নরপিচার স্বৈরশাসক শেখ হাসিনাকে আমরা ভয় করি নেই। আমরা আপনাদেরকে ভয় করার কষ্টই আসে না। যদি আমরা সিদ্ধান্ত নিই, আপনারা 24 ঘন্টা টিকতে পারবেন না। আপনাদের মধ্যে অনেকের মধ্যে ক্ষমতাকে দীর্ঘায়িত করার আপনাদের একটা স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। ক্ষমতা থেকে সরে এসে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পরিত্যাগ করে আপনারা রাজনৈতিক দল করেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাই। কিন্তু ক্ষমতাকে উপভোগ করে ক্ষমতাকে সহজে নেওয়া যায়, আপনারা রাজনৈতিক দল করবেন, বিএনপি সহ আন্দোলনরত দলগুলোর বিরুদ্ধে কথা বলবেন, আমরা সেটা হতে দেব না, হতে দেব না, হতে দেব না। আমরা জনগণকে নিয়ে কিন্তু রাজপথে নামবো। আমরা এই অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, আপনারা এই বছরের জুনের মধ্যে নির্বাচন দিন। আপনারা যত দেরি করবেন তত ষড়যন্ত্র হবে। ওই সচিবালয়ের অগ্নিকাণ্ড একটি অশনি সংকেত। আওয়ামী দুঃশাসনের বিভিন্ন ডকুমেন্ট গুলো জ্বালিয়ে দেওয়ার জন্য আজকে সচিবালয়ে আগুন দিচ্ছে। আজকে আওয়ামী লীগের ফেরতরা আজকে বিভিন্ন জায়গায় হুঙ্কার দিচ্ছে। আপনাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা সে সামাল দিতে পারবেন না। একটি রাজনৈতিক দলেই পারবে দেশকে একটি সঠিক পথে পরিচালনা করার জন্য। যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন ততই আপনাদের মঙ্গল। একজন উপদেষ্টা বালকিল্যসুলভ ভাবে বলছেন যে জনগণ রক্ত দেয় নাই এত দ্রুত নির্বাচনের জন্য। জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসানোর জন্য রক্ত দেয় নাই। জনগণ একটা নির্বাচনের জন্য রক্ত দিয়েছে। জনগণ শেখ হাসিনাকে অপসারণ করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে। ওই রিক্সা শ্রমিক যাই রক্ত দিয়েছে, ওই বিসিএস অফিসার হওয়ার জন্য রক্ত দেয় নাই। ওই পোশাক শ্রমিক রক্ত দিয়েছে, ওই বিসিএস অফিসার হওয়ার জন্য রক্ত দেয় নাই। ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রক্ত দিয়েছে, তারা বিসিএস পরীক্ষা দেয় না।